বিকিনি আসলে বাংলাদেশে এমন একটা সাবজেক্ট যেটা মোস্টলি নেগেটিভভাবেই ভাইরাল হয়। যদি তার একটা সুন্দর বডি থাকে এবং সেটাকে যদি সে বিকিনি পরে দেখাতে চায়, কনফিডেন্ট ফিল করে, তো আমার কাছে মনে হয় না এটাতে কোনো খারাপ কিছু হয়। আর র্যাম্পে হাঁটার সময় সবসময় মনে হয় যে আই এম দ্য কুইন। কেরিয়ারে অদ্ভুত কোনো ড্রেস পরা হয়েছে? আমার কাছে মনে হয় আমি হাসি খুশি মানুষই। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার পেজে। আজ আমার সাথে এমন একজন স্টার উপস্থিত হয়েছেন যাকে সবাই আপনারা চেনেন, বিশেষ করে মিস ইউনিভার্স যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই চিনবেন। তিনি আর কেউ নন, তানজিয়া জামান মিথিলা। তার আরেকটি পরিচয় এখন তৈরি হয়েছে, সুপারস্টার শাকিব খানের রকস্টার মুভিতে অভিনয় করতে যাচ্ছেন। আমি শুরুটা করব সেটা থেকেই। তানজিয়া জামান মিথিলা, তুমি তো রকস্টার সিনেমায় অভিনয় করতে যাচ্ছ শাকিব খানের বিপরীতে। আমি শুরুটাই করতে চাই এটা দিয়ে যে আসলে কেমন লাগছে তোমার? অবশ্যই ভালো লাগছে। সাকিব ভাই একজন মেগা স্টার, অনেক বছর ধরে এখানে কাজ করছে এবং বাংলাদেশে আমার ফার্স্ট মুভিতে ওনার বিপরীতে কাজ করতে পারছি। অবশ্যই আমার জন্য এটা ভালো লাগছে। আমি অনেক কিছু শিখতে পারবো ওনার থেকে, যেহেতু উনি অনেক বছরের এক্সপিরিয়েন্স এবং উনি আম শিওর অ্যাক্টিংয়ের ব্যাপারে, মুভির ব্যাপারে ওনার অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো আমি সেই জায়গা থেকে আমি অনেক এক্সাইটেড যে আমি হোপফুলি ওনার থেকে অনেক কিছু শিখতে পারবো। মিথিলা যখন মিথিলা হয়নি তখন মিথিলা কেমন ছিল? মিথিলা যখন মিথিলা হয়নি, মিথিলা একই ছিল, শুধু মিথিলার প্রফেশন চেঞ্জ হয়ে গেছে এখন, বাট মিথিলা সেমই আছে। পরিবার কখনো পরিবর্তন দেখে না? পরিবারের জন্য, বন্ধুদের জন্য অবশ্যই আমার কাছে মনে হয় না যে অত বেশি পরিবর্তন দেখে, বাট মানুষ তো পরিবর্তনশীল। কিছু পরিবর্তন তো আসেই, মানুষের বয়সের সাথে আসে, কাজের এক্সপিরিয়েন্স থেকে আসে, তো কিছু পরিবর্তন আছে, বাট আমার কাছে মনে হয় না অত বেশি পরিবর্তন আমার হয়েছে। আচ্ছা, এত বড় প্ল্যাটফর্ম, কখনো কি মনে হয়েছে যে আমি পারবো না? অসংখ্যবার মনে হয়েছে পারবো না, অসংখ্যবার। বাট ওই শক্তিটা আমার ভিতরে ছিল। আমার কাছে মনে হয় যে আমি আসলে কোনো কিছুতেই কোনো ফুল চেষ্টা না করে না বলতে চাই না, এবং আমি না বলিও না। তো সেই জায়গা থেকে বাট ইয়েস, মানে অনেকবার মনে হয়েছে যে পারবো না। আচ্ছা, আমরা একটু র্যাম্পের প্রসঙ্গে যাই। র্যাম্পে হাঁটার সময় কখনো কি মনে হয়েছে যে আসলে কোথায় যাচ্ছি? আমাকে কেউ কখনো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে নাই, বাট আমি আসলে জিনিসটা বলতে পারি। র্যাম্পে হাঁটার সময় কখনো মনে হয় না কোথাও যাচ্ছি। র্যাম্পে হাঁটার সময় সবসময় মনে হয় যে আই এম দ্য কুইন। যদি মানে আমাকে বেস্ট লাগাতে হয় অডিয়েন্সের মধ্যে, ক্যামেরার মধ্যে এবং স্টেজে যদি আমাকে সবার থেকে সুন্দর লাগাতে হয়, তো ইউ হ্যাভ টু থিঙ্ক সামথিং। তো আমি সবসময় মনে করতাম যে আই আই এম আ কুইন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় র্যাম্পে থেকে হাঁটতে হাঁটতে অ্যাক্টিংয়ে চলে এসেছি। তো টেকনিক্যালি র্যাম্পে হাঁটতে হাঁটতে আই বিকেম অ্যাক্ট্রেস। ক্যামেরার সামনে তো আমরা দেখি যে মিথিলা খুব হাসি খুশি। আসলে কি হাসি খুশি থাকে নাকি আসলে ক্যামেরার জন্যই কি হেসে থাকা? না, আমার কাছে মনে হয় আমি হাসি খুশি মানুষই, বেশ হাসি খুশি মানুষ। আপনারা তো আমাকে ক্যামেরার পিছনে দেখেন, আমি হাসি খুশি না? তা দেখেছি। তারপর ক্যামেরার সময় মানে অনেকে হয় না যে খুব একটু ভালো একটা লুক আনার জন্য হাসি খুশি থাকে, সেইটা কখনো হয় কিনা? একটু তো আসলে ক্যামেরার সামনে তো সবাই অ্যাক্ট করে, তো নর্মাল মানুষও করে। ছবি তোলার সময় আমরা একটু পোজ দিই না, আমরা একটু হাসি না? তো সেই জায়গা থেকে একটু তো হাসি খুশি একটু তো বেশি থাকেই, বাট আমার কাছে মনে হয় আমি জেনারেলি অনেক হাসি খুশি মানুষ। নো মেকআপ লুক, এই লুকে যদি কখনো রাস্তায় দোকানপাটে হয়তো যাওয়া হয়েছে তোমার, সেক্ষেত্রে কি ভক্তরা তোমাকে চিনতে পারে? আমাকে পারে। আমি আজকেও আফটারঅল গিয়েছিলাম, মানে চুল ব্লো ড্রাই করতে। তো নো মেকআপে গিয়েছিলাম, চুল ব্লো ড্রাই করে বাসায় এসে মেকআপ করে তারপরে এখানে আসছি। তো বেসিক্যালি আমি নো মেকআপ লুকে অনেক বের হই এবং মানুষ চিনে। আচ্ছা, তোমার এই কেরিয়ারে অদ্ভুত কোনো ড্রেস পরা হয়েছে যেটা তুমি কখনোই এক্সপেক্ট করো না? অনেকবার। আমি তো মডেলিং করেছি অনেক বছর ধরে, তো পড়তে তো হতোই। মানে মডেলিংয়ে তো আসলে কাপড়ের কোনো কিছু নাই। অনেক সময় আছে লাইক অনেক ডিফারেন্ট টাইপের ডিজাইনারের কাপড় পরতে হয়েছে, যেটা আসলে নর্মালি কেউ পরবে না। তো এই ধরনের কাপড় আমি অনেক পরেছি। তো হ্যাঁ, পরে অনেকবার মনে হয়েছে যে ও মাই গড, হোয়াট আই এম ওয়ারিং। আচ্ছা, পারফেক্ট শট দিতে তুমি কতবার শট দিয়েছো? এনজি শট,
এনজি শট আমি যখন রোহিঙ্গা মুভি করেছিলাম তখন একবার মনে হয় 5-6 বার দিতে হয়েছিল। ওটা আমার সর্বোচ্চ, এর বেশি দেওয়া লাগেনি। তানজিয়া যেমন মিথিলা যদি মডেলিং না করতো আসলে কি হবার ইচ্ছা ছিল? যে অনেকে আছে না যে আমার বাবা মার এটা চাওয়া, আমিও এটা চেয়েছিলাম। আমি ছোটোবেলায় পাইলট হতে চেয়েছিলাম, বাট ওটা আমার প্রফেশন হয় নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, দর্শকও দেখতে পাচ্ছে। বাট আমার কাছে মনে হয় আমি পাইলট হইনি, বাট আই এম ফ্লাইং, স্টিল আই এম ফ্লাইং। তানজিয়া মিথিলাকে আমরা দেখেছি বিকিনিতে অসংখ্যবার, বা তার বিভিন্ন লুকে আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়াটা নিয়ে বেশ আলোচনায় ছিলেন মিথিলা। নিজের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় এভাবে ভাইরাল হয় বা সবাই কথা বলছে, কেমন লাগে? আমার কাছে আসলে নেগেটিভ ভাইরাল হইতে ভালো লাগে না, কখনোই লাগে না। বাট বিকিনি আসলে বাংলাদেশে এমন একটা সাবজেক্ট যেটা মোস্টলি নেগেটিভভাবেই ভাইরাল হয় যে কেউ পড়লেই, যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে থাকি। আর এত বেশি এই ধরনের কাপড় আসলে আমাদের সোসাইটিতে আসলে অ্যাকসেপ্টেবল হয়নি এখনও। তো সেই জায়গা থেকে মানে নেগেটিভ ভাইরাল হতে কার ভালো লাগে আমি জানি না, আমার ভালো লাগে না। কিন্তু পড়তে হয়, অনেক সময় প্রফেশনের কারণে পড়তে হয়, আমার নিজেরও পড়তে ভালো লাগে। আর আমার কাছে মনে হয় একটা মেয়ে এত কষ্ট করে এভরিডে 2 ঘন্টা জিম করে, অনেক কিছু খায় না, তো সেই মেয়েটা যদি তার একটা সুন্দর বডি থাকে এবং সেটাকে যদি সে বিকিনি পরে দেখাতে চায়, কনফিডেন্ট ফিল করে, তো আমার কাছে মনে হয় না এটাতে কোনো খারাপ কিছু হয় আর খারাপ কিছু করা উচিত। আমার কাছে মনে হয় এটাকে মানুষের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে ও ইফ শি ক্যান হ্যাভ দিস টাইপ অফ বডি, হোয়াই নট মি, স্পেশালি মেয়েদের জন্য। তো আমার কাছে মনে হয় যে মানে বিকজ আই নেভার রিপ্রেজেন্ট ভালগারিটি, তো বিকিনি কিন্তু আমি পরি বিকজ আমার ভালো লাগে। তো সেই জায়গা থেকে আমাকে নিয়ে নেগেটিভ ভাইরাল করা উচিত না, বাট স্টিল মানুষ করে।